নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওলি ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমুদি মাছ নিয়েছি। মাছের সাইজগুলো দেখুন, বেশ একটু বড় বড়। আমুদি মাছ কেটে নেব। বন্ধুরা, আজকে আমি রান্না করব গাঠি কচু দিয়ে আমুদি মাছ। তো আপনারা পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। সামান্য পরিমাণে তেল দিয়ে কোনো রকম মশলা ছাড়া এই গাঠি কচুর তরকারি আজকে আমি রান্না করব আমুদি মাছ দিয়ে। গ্রাম বাংলার খুব সাধারণ রান্না পাবার জন্য আমাদের চ্যানেলটা ফলো করুন। মাছগুলো সব আমি কেটে নিয়েছি, ধুয়ে নেব। কড়াইতে আমি একটা বেগুন ভেজেছিলাম, আর একটু তেল দিয়ে দেবো। এই কড়াইতেই তেল গরম হয়ে গেছে। নুন হলুদ মাখানো মাছ দিয়ে সুন্দর করে ভেজে নেব। মাছের এক দিকটা ভাজা হয়ে গেছে, অন্য দিক এবার উল্টে দেব। এই মাছগুলো ভেজে নিয়েছি, নামিয়ে নেব। আর বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। মুখি কচু সেদ্ধ করে নেব। খুব মাটি লেগেছিল কচুর গায়ে, ভালো করে জল দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি। এই দেখুন, সেদ্ধ করে নেব। সেদ্ধ করা কচুর খোসা ছাড়িয়ে নেব। কচু সিদ্ধ করার পরে দেখি ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু রান্না করার পরে কেমন যেন কচুটা একটু শক্ত শক্ত মনে হয়। তাই আপনারা কচু সেদ্ধ করার সময় একটু ভালো করে বেশি সময় ধরে সিদ্ধ করে নেবেন। এই দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা গাঠির খোসা ছাড়িয়ে নেব। গাঠি কচুর খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার রান্না করব। কড়াইতে অল্প একটু তেল দেব, সাদা তেল। শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য পরিমাণে জিরে ফোড়নে দিয়েছি। 2-3 সেকেন্ড পরে খোসা ছাড়ানো রসুন দেব। একটু ভাজা ভাজা করে নিয়ে খোসা ছাড়ানো সেদ্ধ করা গাঠি কচু দিয়ে নাড়াচাড়া করে নেব। একই সাথে আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে সমস্ত কিছু একটু কষিয়ে দেব। 2 থেকে 3 মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো জল দেব। সেদ্ধ করা গাঠি কচু রান্না করার সময় ঢাকা লাগে না, এমনি ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব আর জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা আমি 3-4 মিনিট জাল করে নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দেব। মুখি কচুর তরকারি প্রায় হয়ে এসেছে। ভেজে রাখা আমুদি মাছ দেব। হালকা হাতে একটু নাড়াচাড়া করে আরও 2 মিনিট মতো রান্না করে নেব। বন্ধুরা, আজকে আমার আমুদি মাছ দিয়ে গাঠি কচুর তরকারি হয়ে গেছে। একটু ঝোলঝোল করে নামাবো, কারণ ঠান্ডা হলে ঝোলটা ঘন হয়ে যাবে। আজকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।